নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকার জন্যই কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি। ঠিক আছে? দীর্ঘ ২৬ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছি। আগামী দিনগুলো এইভাবে উপকার করে যাব। ঠিক আছে? তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। আপনি কিন্তু ভিডিওগুলো কিন্তু আপনি আপনার সমস্যা সমাধানের জন্য ভিডিওগুলো কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন, ভিডিওর থেকেই সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। কারণ এই যে টোটকাগুলো আপনাদের দিয়ে থাকি বা যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, এগুলো কিন্তু ভীষণ ভীষণ উপকার হয়। আমরা নিজেরাও করেছি এবং যারা সমস্যায় আছে তারাও কিন্তু করছে, তারাও কিন্তু ফল পাচ্ছে। তার ফিডব্যাক কিন্তু আমি প্রতিদিন পাচ্ছি। ঠিক আছে? সবার প্রথমে তো আমরা নিজেরা করেছি না। ২৬ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছি, এইভাবেই মানুষকে উপকার করে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার কাজের কথায় আসছে। এখন দেখবেন ঘরে ঘরে দেখবেন অনেক শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু বসে আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, হয়তো মাস্টার ডিগ্রি করেছে, হয়তো কেউ পিএইচডি করেছে। যে যেরকম যার যার যোগ্যতা, সবাই কিন্তু আজকাল কিছু না কিছু যোগ্যতা নিয়ে কিন্তু কমপ্লিট করে কিন্তু ঘরে কিন্তু তারা বসে আছে। আচ্ছা, হয়তো অনেক জায়গায় আপনারা চেষ্টা করছেন না তা না, আমি বলবো না বসে আছেন, চেষ্টা করছেন। হয়তো অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন, ফিল আপ করছেন, জমা দিচ্ছেন, বহু জায়গায় চেষ্টা করছেন, বহু জায়গায় জমা দিয়েছেন, বহু জায়গায় কেউ আছে ২০টা ২৫টা এরকম ফিল আপ করে জমা দিয়েছে। কেউ হয়তো কাউকে হয়তো ডাকবে বা কাউকে হয়তো ডেকেছে বা কেউ হয়তো ইন্টারভিউ দিয়ে এসছে। এরকম কিন্তু বহু মানুষ কিন্তু আছে যারা আমাকে কিন্তু ফোন করে জানায়। ঠিক আছে? আচ্ছা, যারা যারা মনে করছেন চাকরি পাচ্ছেন না, সেটা মেয়ে হোক, ছেলে হোক, যে কোনো স্টুডেন্ট হোক, যে আপনারা চেষ্টা করছেন বা আপনাদের খুব একটা চাকরির দরকার আছে, এরকম একটা চাকরির দরকার আছে যে আমাদের চলতে গেলে একটা চাকরির তো অবশ্যই প্রয়োজন। তা যারা যারা চাকরিতে বাধা আসছে বা চাকরি কিছুতেই হচ্ছে না, কিভাবে চাকরি হবে এইটা নিয়ে খুব হেডেকে আছেন, বা এই চাকরির সমস্যাটা কিভাবে কাটাবেন বুঝতে পারছেন না, অনেক কিছু স্টোন পড়েছেন, অনেকজনকে দেখিয়েছেন, তাতেও হয়তো কোনো রকম সমস্যার সমাধান হচ্ছে না। ঠিক আছে? যদি দীর্ঘদিন ধরে এরকম আপনি ফেস করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন চাকরির বাধা কাটাবার জন্যে? ঠিক আছে? প্রথমে একটি প্লাস্টিকের একটি পাত্র নেবেন। ঠিক আছে? সেটা গ্লাস হোক, বাটি হোক, যাই হোক আপনি নিতে পারেন। একটি প্লাস্টিকের পাত্র নেবেন, তার মধ্যে কিছুটা কালো তেল দেবেন, কিছুটা খুচরো পয়সা দেবেন, সেটা আপনার সামর্থ্য মতো খুচরো পয়সা দেবেন, এবং সামর্থ্য মতো কিছুটা সর্ষের তেল দেবেন। কি বলেছি? কিছুটা কালো তেল দেবে, কিছুটা খুচরো পয়সা দেবে, কিছুটা সর্ষের তেল দেবে, সেটা সামর্থ্য মতো সর্ষের তেল দেবে। তার মধ্যে সর্ষের তেলের মধ্যে এই দুটো জিনিস দেবে। সবটাই একটা প্লাস্টিকের পাত্রে নেবেন, অন্য কোনো পাত্রে নেবেন না, প্লাস্টিকের পাত্রে নেবেন। সেটা এমনি প্লাস্টিকের প্যাকেটেও নিতে পারেন, অসুবিধা নেই। প্লাস্টিকের বাটি, গ্লাস যাই হোক না কেন তাতেও নিতে পারেন, তাতে অসুবিধা নেই। এটা নিয়ে গিয়ে আপনি শনি ঠাকুরের মন্দিরে, মানে যেটাকে বড় ঠাকুর মন্দির আমরা বলি, সেই বড় ঠাকুরের মন্দিরে গিয়ে এটাকে রাখবেন, কাছে রেখে দেবেন। ঠিক আছে? রেখে দিয়ে আপনি কি করবেন, আপনার মনস্কামনা জানাবেন। ঠিক আছে? মনস্কামনা আপনি জানাবেন। ঠিক আছে? এটা কিন্তু ১৯টা শনিবার করবেন। আপনার মনস্কামনা জানাবেন, জানিয়ে আপনি কি করবেন, দেখুন বড় ঠাকুরের মন্দিরে গেলে সবচেয়ে এটা আগে মাথায় রাখতে হবে, আপনি কিন্তু বড় ঠাকুরের মুখের দিকে কখনোই তাকাবেন না। কেউ কোনো দিন কখনো বড় ঠাকুরের মুখের দিকে তাকাবেন না। সব সময় ওনার চরণের দিকে তাকাবেন, ওনার পায়ের দিকে তাকাবেন। ওনার সোজাসুজিও কখনো তাকাবেন না, সেটা কিন্তু আরও খারাপ। সব সময় হয় ডান সাইড নয় বাঁ সাইড, এরকম একটা দিকে দাঁড়াবেন। যেখানে বড় ঠাকুর থাকে সব সময় বাঁ সাইড বা ডান সাইডে দাঁড়াবেন, সোজাসুজি দাঁড়াবেন না। দেখবেন বড় ঠাকুরের যখন পুজো হয় সোজাসুজি ডাইরেক্ট ব্রাহ্মণ বসে পুজো করে না, বা ব্রাহ্মণ কিন্তু যখন পুজো করে তার কিন্তু চরণে সব কিছু অর্পণ করে এবং পুজো করে। ঠিক আছে? মুখের দিকে কিন্তু তাকায় না। ঠিক আছে? তা বড় ঠাকুরের সামনে গিয়ে যখন এই জিনিসগুলো দেবেন, অবশ্যই তার মুখের দিকে তাকাবেন না, পায়ের দিকে তাকিয়ে এই ৩টে জিনিস দিয়ে আপনি আপনার বাসনার কথা জানাবেন। আপনি যে সমস্যা ফেস করছেন, যে আমার চাকরিতে বাধা আসছে, বহু চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না, সেটাই ওনাকে ওখানে জানাবেন। জানিয়ে আপনি কি করে প্রণাম করে আপনি চলে আসবেন। মুখের দিকে অবশ্যই তাকাবেন না, তাহলে কিন্তু অশুভ দৃষ্টি একটা পড়বে। পায়ের দিকে তাকাবেন। আচ্ছা,
এটা করার পর আপনি 19টি শনিবার এটা পালন করুন, প্রত্যেকটা শনিবারই করবেন। দেখবেন আপনার যে বাধাগুলো আসছিল, চাকরিতে যে বাধাগুলো আসছিল, সেগুলো কিন্তু কেটে যাবে আস্তে আস্তে। 19টি শনিবার করুন, দেখুন এটা কোনো বিশাল কাজ না। 19টি শনিবার করুন, সন্ধেবেলা করুন, ঠিক আছে? যে কোনো শনিবার থেকে আপনি স্টার্ট করতে পারেন। 19টি শনিবার করবেন, একটু লিখে রেখে দেবেন কোন শনিবার থেকে আপনি স্টার্ট করছেন। এই শনিবার করে যদি আপনি কিছুটা কালো তিল, কিছুটা খুচরো পয়সা, কিছুটা সর্ষের তেল নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে যদি আপনি বড় ঠাকুরের মন্দিরে দিয়ে এসে আপনি আপনার মনের আশা বাসনা স্বপ্ন সব যদি আপনি বড় ঠাকুরকে বলে আসতে পারেন, দেখবেন এই শনি যে আপনাকে বহু দিন ধরে ঘোরাচ্ছে, চাকরিতে বাধা দিচ্ছে, দেখবেন আস্তে আস্তে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে একদম রিলিফ দিয়ে দেবে। সেখানে কিন্তু আপনাকে ঘোরাবে না বা আপনার বাধাগুলো কিন্তু কাটিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই শনিবার দিন থেকে এই স্টার্ট শুরু করুন। 19টি শনিবার করুন, আপনার চাকরির বাধা কেটে যাবে এবং চাকরিতে কিন্তু আপনি একটা ভালো যোগাযোগ পাবেন। যারা মনে করছেন ভালো চাকরি পেতে চাই তারাও করবেন, যারা মনে করছেন যে কিছু একটা আমার চাকরির দরকার পাচ্ছি না তারাও করবেন, ঠিক আছে? যাদের দরকার তারাও করবেন, যারা আরও ভালো বেটার চাচ্ছেন তারাও অবশ্যই এই উপায়টি করবেন, ঠিক আছে? দেখবেন আপনারা কিন্তু শনিদেবের কৃপা লাভ কিন্তু করতে পারবেন এবং ডিলে হচ্ছিল যে গাছগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান আপনি কিন্তু পাবেন, ঠিক আছে? অবশ্যই করবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।